তো দেখলে বন্ধুদের সাথে বেরিয়েছিলাম, চলে এসেছি, এখন এসে অনেকক্ষণ গল্প করলাম। এবার গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি সবাইকে। এখন ঘড়িতে বাজে 6:30 মতো, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করি সব বন্ধুরা ভালো আছো, আমরাও ভালো আছি। তা আজকে কি রান্না করছি দেখো, করছি বেগুনি রঙের বাঁধাকপি। এই বাঁধাকপিটা আমাদের বাড়িতে প্রথম এসছে, আজকে রান্না করছি। এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা একদম রান্না দিয়েই মর্নিং শুরু করলাম। আর এখানে দেখো আমি চাল আর ডাল একসাথে মিশিয়ে নিয়েছি, এটাও ভিজিয়ে দেব। তো চলো স্কিপ না করে ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো, এর মধ্যে দেওয়া হচ্ছে একটা ধান, দেখো ধানটা বেছে নিলাম। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আর এই বাঁধাকপিটাও প্রথম খাবো, কেমন খেতে সেটাও জানি না, তোমরা কে কে খেয়েছো সেটাও আমাকে জানাতে পারো। সকালে রান্না বান্না হয়ে গেছে, তোমাদের দেখালাম চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে আমি দেখো গোলা করে নিয়েছি, মানে পিষিয়ে নিয়েছি মিক্সিতে। করবো একটু সরু চুকলি, যেহেতু শীত ফুরিয়ে যাচ্ছে, তো সরু চুকলিটা করে রাখবো। এদিকে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, এতে করব। তো বেশ অনেকটা করেছি, রাতেরটা এখন করছি। আমার যে হেল্পিং হ্যান্ড তাকে একটু দিয়ে দেব, তো তার জন্য এখন করে নিচ্ছি, নাহলে এটা রাতেই খাওয়ার সময় করলে হতো। সরু চকলি দিয়ে খাওয়ার জন্য করে নিয়েছি দেখো গুড়ের চালের পায়েস। তো সেটা দিয়ে দেখো এখনো ধোঁয়া উঠছে, বুঝতে পারছো? তো চলো করে নিই, নাহলে উনি চলে আসবে, আগে করে নি তাড়াতাড়ি। হ্যাঁ, 10টা 10 মিনিটের মধ্যে চলো। ওই তো এগুলো ধরো। আমি আর মা একটু বেরোলাম, একটু গ্যাসের অফিসে কাজ আছে, গ্যাসের অফিসে কাজ করতে যাচ্ছি। কেমন আছো? ছেলে ভালো আছে? ফেরার পথে দেখো মাকে একটা মন্দির দেখিয়ে আনলাম, একটা ঠাকুর দেখিয়ে আনলাম। মা আর আমি দুজনে গেছিলাম গ্যাস অফিসে, রিকো গেছিল গ্যাস অফিসে, একটু কাজ ছিল, আধার কার্ডের সাথে লিঙ্ক করানো ছিল, সেটা করালাম, করিয়ে বাড়ি চলে এসেছি। এসে এখন আমরা দুজনে খেতে বসে পড়েছি। এই দেখো দেখা যাচ্ছে। আজকে কি রান্না হয়েছে বলো তো? মা আজকে ভাত খাবে না, কেন খাবে না সেটা রাত্রে বলবো তোমাদের। এখানে করেছে এই দেখো বড়ির ঝাল, মা পাঠিয়েছে এবছরে বড়ি, একদম দেখো কি সুন্দর ফুলে গেছে বড়িগুলো, বড়ির ঝাল। এখানে করেছি কুলের টক, আর ওই যে দেখালাম বেগুনি বাঁধাকপি, এই দেখো বেগুনি বাঁধাকপি কালো হয়ে গেছে পুরো রান্না করার পর। তো এগুলোই হয়েছে, আর রয়েছে এখানে টমেটো দিয়ে মটরের ডাল। তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যা কাজ আছে করব। আর মা এখন খাবে চিড়ে, মা আজকে ভাত খাবে না, মা খাচ্ছে চিড়ে। তো দেখো রিকো দিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। যে গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়িটা এসে দাঁড়িয়েছে বিকেলবেলা প্রায় 5:30 নাগাদ। এটাতে কি এসছে বলো তো, যে আগের দিন এসিটা অর্ডার দিয়েছিলাম, এই দেখো এসিটা চলে এসছে, রিক গেছে মালটা ডেলিভারি আনার জন্য। তো সেই মালটাই দেখো একটা আমাদের বাড়িতে দিতে চলে এসছে, ওই দেখো দেখতে পাচ্ছ সামনে আসছে, ওপরে তুলে দিল মালটা। আর তারপরে ওনারা চলে গেল, আর রিক হাতে করে দেখো দুটো নিয়ে আসলো, ওই দুটো হচ্ছে স্ট্যান্ড, তো সেগুলো নিয়ে চলে এলো। আর আমরা সন্ধ্যাবেলা ভেজে নিলাম পাঁপড়, সাবুর পাঁপড়। আমার বাড়িতে আমার একটু বন্ধু এসেছিলো, তো সাবুর পাঁপড় আর চা খাবো, সেই জন্য সাবুর পাঁপড়গুলো ভেজে নিয়েছি, চা করে নিয়েছি। তো আমাদের 3 জনের চা করেছি, চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। তা আমরা সবাই মিলে একটু বেরোচ্ছি। ঠিক আসছিস? হ্যাঁ, মেঘ ডাকছে। তো দেখলে বন্ধুদের সাথে বেরিয়েছিলাম, চলে এসেছি, এখন এসে অনেকক্ষণ গল্প করলাম। এবার দেবো খেতে। তো কি খেতে দেবো সেটা তো তোমাদের সাথে দেখাবো, তোমরা জানো আমি কি করেছি, সকালেই করে রেখেছি। তো চলো খেতে দিয়ে দিই এখন। তো
তা ডিনারে থাকছে দেখো, শীত শেষ হয়ে যাচ্ছে, তো শীতের শেষ বলে আমরা একটুখানি করে নিয়েছিলাম, সকালেই করেছিলাম সরু চুকলি আর চালের পায়েস, তো সেটা দিয়েই ডিনারটা আজকে কমপ্লিট করব। চলো সবার খাবার দিয়ে দিয়েছি, সবাই আসবে সেই অপেক্ষায় রয়েছি, সবাই আসলে একসাথে 4 জনা খেয়ে নেব। রাত্রেবেলা দেখো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি, এদিকে আমরা বসে পড়েছি, ওদিকে মাও বসে পড়েছে, সবাই বসে পড়েছে খেতে, খেয়ে নি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর শোয়ার আগে মুখে দেখো একটু বরফ নিয়ে নিয়েছি, একটু বরফ ডলে নিচ্ছি। কেন বলো তো, মুখের এই লাল ভাবগুলোতে বরফ দিলে বেশ আরাম লাগে, তো সেটাই একটু দিয়ে নিচ্ছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। চলো বরফটা দিয়ে নিই, তারপরে একটু কথা আছে বলতে আসবো। তো মুখে বরফ লাগানো হয়ে গেল, দেখো বরফটা লাগালে বেশ আরাম লাগে মুখটা, কারণ যে অবস্থা হয়েছে, তো সেই জন্য একটু বরফটা লাগিয়ে নিলাম। আর তোমাদের সাথে কথা বলতে আসলাম, বললাম রান্নাঘরেই কথা বলছি। আজকে যেহেতু দেখলে এসিটা এসছে, তা পয়সা দিয়ে কিনেও দেখো নিজেদের জিনিস নিজেদের খোলার কোনো অধিকার নেই, যতক্ষণ না লাগাতে আসবে ততক্ষণ খুলতে পারবো না। আমরা তো গেছিলাম শোরুমে, সেখানে গিয়ে দেখে এসেছি, কিন্তু আমার শাশুড়ি মা তো উনি তো যেতে পারেননি, উনি জিনিসটা আসার পরে দেখার আশাতে আসলো, কিন্তু দেখো নিজেরা পয়সা দিয়ে কিনলেও ওনার ইচ্ছাটা পূরণ করতে পারলাম না, দেখাতে পারিনি। তবে ফটো তুলে এনে সেটা দেখিয়েছিলাম। তো নিজেদের জিনিস নিজেরা দেখানো সত্যি অধিকার নেই, কি নিয়ম, যখন লাগাতে আসবে তখনই ওটা খুলতে পারবো। তার কি বলবো, এই কথাগুলো বলতে একটু এলাম তোমাদের সাথে। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও, আমিও তোমাদের সবার পাশে থাকবো আর সাথে থাকবো। তো এই দেখো তখন তো আসলো, দেখালাম, এখানে রাখা আছে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো, তারা যদি আমার চ্যানেলটা কোথাও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর সবাই একটা করে লাইক দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।